যে ছবিটা ভাইরাল করেছে অর্জুন সিং, সেই ছবিটা 2019-এ যখন উনি গুন্ডারাজ চালাতেন সেই সময়কার কোনো ছবি, বর্তমান কোনো ছবি ওটা নয়। গাড়িতে গুলির দাগ, গাড়িতে যে গুলির দাগ আছে দেখাচ্ছে, কেউ কি গুলি চলবে আর ভিডিও করবে? এটা একটা সাজানো পরিকল্পনা, একটা কোনো কিছু তৈরি করেছে সিআইএসএফ পাওয়ার জন্যে। ওখানকার কোনো ছোটো মোটো চুনোপুটি নেতা আছে, তাদেরও সিআইএসএফ লাগবে, সেই জন্য একটা ঘটনা বানিয়েছে যেখানে কোনো সিসিটিভি নেই, যেখানে কিছু নেই। সে অ্যাংলো ইন্ডিয়া গেটে যে এই ধরনের একটা ঝামেলার সৃষ্টি করেছে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘনা জুট মিলের গেটে এসে অর্জুন বাহিনীরা এসে ঝামেলা করার এবং মজদুরকে আটকানোর চেষ্টা করছে, যেখানে 12 ঘন্টার বন্ধে কোনো রকমভাবে কোনো মিল কারখানা বন্ধ হয় না। এটা যারা ট্রেড ইউনিয়ন করে, যারা এক্স এমপি, তার বোঝা উচিত। তারপরেও এই ধরনের কাণ্ডকলাপ যারা করছেন তারা অশান্তি চেষ্টা করছে। আমরা অশান্তি করতে আসিনি, আমরা মজদুরকে দিয়ে কাজ করাতে। ভাটপাড়া কি আবার উত্তপ্ত হচ্ছে? একদম নয়, একদম নয়। হয়ে গেছে তো এই কসব নিয়ে যাও। কোথাও চলেনি। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা সম্ভবত 2019 কিংবা অন্য কোনো ঘটনার ছবি, সেগুলোকে ভাইরাল করে বদনাম করার চেষ্টা করছে। এটাই হচ্ছে অর্জুনের নতুন নাটক, যেটা শুরু করেছে কিছু লোককে আরও সিআইএসএফ বডিগার্ড পাওয়ানোর জন্য। এই নাটক অর্জুনের শুরু হয়েছে। কিন্তু বিজেপি বলছে কালকে নবান্ন অভিযানের পরে আজকে নাকি এই গুলি চলছে ভাটপাড়া। বিজেপি অনেক কিছুই বলছে। বিজেপি তো বলেছিল ছাত্র আন্দোলনকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে। কালকে তো দেখা গেল দাদু আন্দোলন হলো, কোনো ছাত্র আন্দোলন তো হলো না, সেটা তো দেখা গেল দাদু আন্দোলন। কোনো ছাত্র তো ছিল না সেখানে। একজন সাংবাদিক আসলে তাকেও মারধর করা হয়েছে। কোনো সাংবাদিককে যদি কেউ ইয়ে থাকে, আমি তার জন্য খুব দুঃখিত। সাংবাদিক আমাদের বন্ধু, আমাদের সাথী, তারা আমাদের সঠিক খবরটা সঠিক জায়গায় পৌঁছে দেয়। সবসময় আমরা তাদের সম্মান করে তাদের আমরা নিয়ে চলি। যদি কেউ করে থাকে, যে ঘটনাটা হয়েছে মানে প্রকান্তের রূপে দেখা গেছে, কাকিনাড়া থেকে 4-5টা গাড়ি এসে সেখানে মজদুরদের উপরে হামলা করে। সেই হামলার পরিপ্রেক্ষিতে মজদুরদের সাথে একটা স্নাফলিং হয়েছে। তাতে যদি কেউ হয়ে থাকে, তার মধ্যে যদি কোনো সাংবাদিক থাকে, আমি খুব দুঃখিত। আমি তার সঙ্গে দেখা করে আমি নিশ্চয়ই সেটা করব। আমরা দাঁড়িয়ে বাংলায় বাংলায় আগে আমাদের হয়ে যাবে। এখানে হয়েছে কি, মানে আমরা যতদূর শুনতে পেয়েছি শান্তিপূর্ণভাবে তারা বন্ধের তরফে তারা তাদের কথা জানিয়ে যাচ্ছিল। ঠিক 9টা নাগাদ, 9:30 নাগাদ কাকিনাড়ার তরফ থেকে 4-5টা গাড়ি আসে। সেখানে কেউ প্রিয়াঙ্কু নাকি নামে একজন লোক থাকে, সে হঠাৎ করে নেমে ওখানে কিছু কচুরির দোকানে মজদুররা খাচ্ছিল, তাদের সঙ্গে একটা বাজে পরিবেশ তৈরি করে। সেই পরিবেশিতে একটা হাতাপাই হয়। সেইটাকে কেন্দ্র করে, সেই জায়গাটাকে অস্ত্র করে তিনি বললেন যে গুলি চলেছে। ইতিমধ্যেই থানা